ময়মনসিংহ নগরীর বাসাবাড়ি হকার্স মার্কেটে হামলা ও লুটপাট, ৩ জন আহত। তথ্যচিত্রে মোহাম্মদ মাইনুদ্দিন উজ্জ্বল, ময়মনসিংহ। ময়মনসিংহ নগরীর বাসাবাড়ি হকার্স মার্কেটে ফরিদের মালিকানাধীন খাদিজা ফেব্রিক্স দোকানে ক্রেতা বিক্রেতার বাগবিতণ্ডায় হামলা, মারধর ও লুটপাটের অভিযোগ উঠেছে। আনুমানিক ১০-১২ জন তো আসছিল তারা, ঠিক আছে। তারা আবার ওই যে হাতে করে ওই খুর টুর নিয়ে আইছে, অস্ত্র টস্ত্র নিয়ে আইছে, আয়া আমাদের মার্কেটের অনেকগুলা ছেলেদের আহত করছে। একজনের ৬টা-৭টা সিলাই লাগছে, হয়েছে অনেকজন আহত হয়েছে। এটা তো গুণাবধান, তো মারামারি হয়েছে অনেক, ঠিক আছে। শুক্রবার ৬ মার্চ ইফতারের পর এ ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা যায়। এ সময় কাপড় বিক্রির ২ লক্ষাধিক নগদ টাকা লুটে নিয়েছে বলে অভিযোগ রয়েছে। খাদিজা ফেব্রিক্সের পাশের দোকানের একজন ব্যবসায়ী জানান, অস্ত্রশস্ত্র হাতে নিয়ে ১০-১২ জন এসে হামলা করেছে। যেহেতু মারামারি হয়েছে, তাতে অনেকেই আহত হয়েছে। মার্কেটের ব্যবসায়ী খাদিজা ফেব্রিক্সের মালিক ফরিদ এবং ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল কাদেরের বক্তব্য জানতে চাইলে তারা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে মৌখিকভাবে জানিয়েছেন, ঘটনার বিষয়টি আমরা বড় করতে চাচ্ছি না, আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করছি। দর্শক, আমি এই মুহূর্তে আছি ময়মনসিংহ নগরীর বাসাবাড়ি হকার্স মার্কেটে। এখানে এই ইফতারের পরবর্তী সময়ে একটি কাপড় দেখানোকে নিয়ে বাকবিতণ্ডার জেরে একটি হামলার ঘটনা ঘটেছে। এক্ষেত্রে আমরা এই দোকানে আসছি। দোকানদার ছিলেন কিছুক্ষণ আগেও। আমরা মৌখিকভাবে কথা বলছি, কিন্তু ক্যামেরার সামনে ওনারা কথা বলতে রাজি হচ্ছেন না, এবং আমরা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে বক্তব্য নেওয়ার চেষ্টা করেছি। ওনারাও বক্তব্য দিবেন না, ওনারা একটা সমঝোতার পথে সম্ভবত হাঁটছেন, এরকম একটি বক্তব্য আমাদেরকে জানিয়েছে। এদিকে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজমুস সাকিব জানিয়েছেন, লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।